বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। 60, 70 ও 80-র দশকের সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা আজ না ফেরার দেশে। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান ক্যাম্পাস টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হঠাৎ করে ইলিয়াস জাভেদ ভাইয়ের অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সবাই তার জন্য দোয়া করবেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ইলিয়াস জাভেদ। ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতা এর আগে ব্রেন স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। গত বছরের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও স্বাভাবিক জীবনে আর ফেরা হয়নি। 2020 সালের 4 এপ্রিল মূত্রনালীর জটিলতায় অস্ত্রোপচার হয় তার। এরপর থেকেই কখনো ভালো কখনো খারাপ এই ওঠানামার মধ্য দিয়েই কেটেছে তার জীবন। অবশেষে সমাপ্ত হলো রূপালী পর্দার এক উজ্জ্বল অধ্যায়। 60-এর দশকে নৃত্য পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খুব দ্রুতই অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ইলিয়াস জাভেদ। 70 ও 80-র দশকে পোশাকি সিনেমার জনপ্রিয় নায়ক হিসেবে নির্মাতাদের চাহিদার শীর্ষে ছিলেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মালিকা বানু, অনেকদিন আগে, শাহজাদা, রাজকুমারী, চন্দ্রবান, সুলতানা ডাকু, আজও ভুলিনি, সাহেব বিবি গোলাম, বাহারাম বাদশাহ সহ আরো অনেক জনপ্রিয় চলচ্চিত্র। জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা ছিল মা বাবা সন্তান। এরপর কাজের আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। রূপালী পর্দার জনপ্রিয় নায়ক ইলিয়াস জাভেদ আজ না থাকলেও তার অভিনয়, তার সিনেমা আর দর্শকের ভালোবাসা থেকে যাবে বহুদিন। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।